আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। প্রতি সপ্তাহে একবার আমাদের জীবনে ফিরে আসে এক মহিমান্বিত দিন, যেটা জুমার দিন। এ দিনটা শুধুই সপ্তাহের মাঝের দিন নয়, বরং এটি মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিনও বটে। এ দিনটার মাঝে রয়েছে রহমত ও বরকতের অফুরন্ত ভান্ডার। আল্লাহ রব্বুল আলামিন সূরা জুমার ৯ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, যখন জুমার দিনে নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় পরিত্যাগ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা এটা উপলব্ধি করতে পারতে। জুমা সপ্তাহের সেরা দিন। এ বিষয়ে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের ভেতর বলেছেন, সূর্য উঠেছে এমন দিনের ভেতরে জুমার দিন শ্রেষ্ঠ দিন। এই দিনে পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। জুমার দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে, যেটা আমাদের জানা খুবই প্রয়োজন। এর ভেতর রয়েছে গোসল করা, নিজেকে পরিপাটি করা, আতর ও সুগন্ধি ব্যবহার করা, সূরা কাহফ তেলাওয়াত করা, জুমার খুতবা মনোযোগ দিয়ে শোনা এবং নামাজে আগেভাগে উপস্থিত হওয়া, বেশি বেশি দুরূদ পাঠ করা, বিশেষ মুহূর্তে দোয়া করা। এই দোয়া অবশ্যই আল্লাহ রব্বুল আলামিনের কাছে ইনশাল্লাহ কবুল হবেই। প্রিয় ভাই ও বোনেরা, চলুন আমরা এই জুমার দিনে নিজেকে শুদ্ধ করে নিই, আল্লাহর কাছে তাওবা করি, বেশি বেশি ইবাদত করি এবং এই দিনের বরকতকে কাজে লাগাই।